এক মা তার ছেলেকে, হয় না মা ছেলেদেরকে দিয়ে বলে এটা করো, ওটা দিয়ে এসো, ওটা নিয়ে এসো, একটু দোকান নিয়ে এসো, একটু বাজারে যাও। তো এইরকম 5 4 মাস কাটাতো। তো ছেলে একদিন করলো কি, মাকে একটা চিরকুট লিখে হাতে ধরিয়ে দিল আর মাকে বলল, মা আমি যেটা লিখেছি সেটা এক্ষুনি দাও। মা তো কাজ করছে, মা তো বলছে যা এখন যা পরে দেবো। বলছে না না মা, তা বললে হবে না, তোমাকে এক্ষুনি দিতে হবে। তা এমন জোরাজুরি করছে, মা রান্না ফেলে চিরকুটটা খুলে দেখতে বসলো যে ছেলে কী এমন লিখেছে যে এক্ষুনি চাইছে। তা ছেলের সেই লেখা দেখে মা ওই রান্নাঘরের মধ্যে মানে প্রায় হতমম্ব হয়ে গিয়ে নিজের আঁচল দিয়ে মুখটা মুছে বলছে, বাবা তুমি এটা তুমি লিখেছো? বলছে হ্যাঁ মা আমি লিখেছি, দাও আমাকে দাও। বলছে, আবার জিজ্ঞেস করছে, বাবা তুমি সত্যি করে এটা লিখেছো? বলছে হ্যাঁ মা আমি লিখেছি, দাও এবার তো দাও। তা মা তখন চিরকুটটা খুলে যেটা দেখেছিল সেটা হচ্ছে এরকম, যে ছেলেটা লিখেছে যে মা তুমি যে আমাকে রোজ 2 বার 3 বার দোকানে পাঠাও তার জন্য 60 টাকা, সকালবেলা ঘুম থেকে উঠে যে মশারি ভাঁজ করতে বলো তার জন্য 40 টাকা, বাগানে যে জল দিতে বলো গাছগুলোতে তার জন্য 80 টাকা, ওর বাড়ি থেকে এইটা ওটা সেটা আনতে দাও তার জন্য 120 টাকা। এইরকমভাবে সে একটা 300 400 টাকার হিসেব বের করে ফেললো। বের করে মাকে বলছে, মা তুমি এটা দাও আমাকে, তুমি যে আমাকে রোজ এরকম খাটাও তার পারিশ্রমিক আমাকে দাও। তখন মা বললো, বাবা আমি তোমাকে, এটা তুমি লিখেছো? বলছে হ্যাঁ আমি লিখেছি, এবার তো দাও। তখন মা বললো যে বাবা আমার একটা কাজ করবে? বলো কোনো কাজ করবো না, তুমি আগে দাও। বলছে না দেবো, তুমি আমাকে একটা কাজ করে দাও। বলছে কী? বলে তুমি একটা কাগজ আর পেন আমাকে এনে দাও। বলছে ঠিক দেবে, সত্যি দেবে? বলছে হ্যাঁ গো দেবো, তুমি এনে দাও, আমি তোমার প্রাপ্য দিয়ে দেবো। তা মাকে একটা কাগজ আর পেন যথারীতি ছেলে এনে দিল, এবং মাও তার মধ্যে লিখল যে আমি যে তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, এবং সেই যে বুকের পেটের যন্ত্রণা, মায়েরা যে যন্ত্রণা অনুভব করে একটা সন্তানকে জন্ম দেওয়ার জন্য, সেটা কিন্তু ছিল একদম বিনা পয়সায়। তারপর তুমি জন্ম নিলে, সেই জন্ম নেওয়ার যে যন্ত্রণা সেটাও ছিল একদম বিনা পয়সায়। তারপর তোমাকে 6টা বছর ধরে আমি যে আমার শরীরের দুধ খাইয়েছি তার পারিশ্রমিক একদম বিনা পয়সায়। তারপর সেই ছোটোবেলায় একবার তোমার কি শরীর খারাপ, ডাক্তার আমাকে রাত্রে ঘুমোতে বারণ করেছিল, সবসময় তোমাকে লক্ষ্য রাখতে বলেছিল, সেটা ছিল একদম বিনা পয়সায়। তারপর তুমি আস্তে আস্তে বড় হলে, তুমি বড় হয়ে যখন স্কুলে ভর্তি হলে, সেই যে তুমি স্কুলে চলে যেতে, তোমাকে আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আমার বুকের ভেতরটা ফেটে যেত যতক্ষণ না তুমি ফিরে আসতে। তুমি যখন ফিরে আসতে, এসে যখন দরজায় এসে মা বলে ডাকতে, তখন যে শান্তি অনুভব করতাম সেটা ছিল একদম বিনা পয়সায়। তারপরে শীতকালের রাত, তুমি তখন বুঝতে না, বিছানাতেই তুমি হিসুপটি করতে, সেই শীতের কনকনে ঠান্ডায় সেই আমার গায়ে অবধি সেই প্রস্রাব এসে যেত, আমি ভিজে চান হয়ে যেতাম। তা সেগুলো নীরবে সহ্য করেছি বিনা পয়সায়। আর একটা কথা জেনে রেখো বাবা, তা সত্ত্বেও যদি আমাকে কেউ প্রশ্ন করে যে গোটা পৃথিবীটা একদিকে আর তুমি একদিকে, আমাকে কোনটা পছন্দ করতে বলে, আমি কিন্তু তোমাকেই পছন্দ করব। এই হচ্ছে মায়ের ভালোবাসা। এই চিরকুটটা যখন ছেলে নিজের হাতে পড়ল, তখন ছেলে 2 চোখ দিয়ে জল গড়িয়ে আসছে, এবং ছেলে মাকে একটা কিসি করে বলছে, মা তোমার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না, আমাকে ক্ষমা করো মা, আমি ভুল করে দেখে ফেলেছি। তা যে গল্পের মেসেজটা হলো এই,
যে বাবা মার ঋণ জীবনে শোধ করা যায় না, ঠিক আছে? সে যত টাকা হোক, যত কড়ি হোক, যত ব্যাংক ব্যালেন্স হোক, আর যাই হোক না কেন সন্তানের, বাবা মার ঋণ কিন্তু কোনো দিন শোধ করা যায় না। তাই আজকে সকালটা এই গল্পটা দিয়ে শুরু করলাম। কেমন লাগছে আপনাদের এই গল্পগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তা রইল আপনাদের সবার সঙ্গে আমার রাধে রাধে, টাটা, ভালো থাকবেন।